সেই বৈষম্য বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক লোভে আজকে যে সংগঠিত এনসিপি কাঁধে ভর করে ছবিকে পদদলিত করা বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সম্প্রাপ্ত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ জন্য পরিবারের জন্য যাবে এই বাংলাদেশের মালিক বাংলাদেশের রাজনৈতিক নেতা না হয়েও সেদিন ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন। এই জাতির মুক্তির প্রয়োজনে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে ধুলা মক্ষম আবরের ইজ্জতের বিনিময়ে আমাদের এই জাতিকে উপহার দিয়েছিলেন। আমরা বলতে চাই যে আমি আমার বক্তব্যের শুরুতে সেই মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জনক বীরত্তম সহ যাদের জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। এই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামে স্বাধীনতা পরবর্তী সময় যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন, বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্ট ডাকাত লুটেরা স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে স্বৈরাচার পতনের আন্দোলন করতে যারা শহীদ হয়েছেন, আমাদের বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার চৌধুরী আলম সহ আমাদের 4,500 নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে। এবং সর্বশেষ এই স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলনে অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে স্বৈরাচার মুক্ত দুর্নীতি লুটেরা ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা আমার, আমি বিস্তর বক্তৃতায় যাব না। আমরা গত 17 বছর সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কারণ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে নির্বাচনের নামে প্রহসন করে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয়ভাবে ব্যবহার করে বিনা ভোটে জোর করে ক্ষমতার মস্তক দখল করেছিলেন। একদিকে এই 17 বছর বাংলাদেশের উন্নয়নের নামে লুটতরাজের মহোৎসব চালিয়েছেন, আরেকদিকে গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে স্বৈরাচারের ক্ষমতার মস্তককে পাকামুক্ত করার চেষ্টা করেছেন। আজকে যারা বিএনপি নিয়ে কটূক্তি করেন, বিএনপি নেতাদেরকে নিয়ে কটূক্তি করেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত 17 বছর আপনাদের অনেককেই কোথাও দেখা যায় নাই। 17 বছর বিএনপি নেতাকর্মীরা জুলুম নির্যাতন, হামলা মামলা, হত্যা গুম সকল কিছু মোকাবেলা করে স্বৈরাচার পতনের আন্দোলন করেছে। এই আন্দোলন করার কারণে এদেশের অভিসংবাদিত জননেত্রী বেগম খালেদা জিয়াকে 2.5 বছর অধিক সময় অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে। উনি বয়স্ক মানুষ, শারীরিকভাবে চলাফেরা করতে পারে না, জেলখানায় অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি এই জাতির মুক্তির কথা বিবেচনা করে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই। তার এই ত্যাগ সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। তারেক রহমান শুধু লন্ডন বসে দিন রাত পরিশ্রম করেছেন জাতীয়তার শক্তিকে ঐক্যবদ্ধ করে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে তাদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের জানাই। আপনারা জানেন নেতৃবৃন্দ, গত 3-4 দিন আগে জামাত শিবিরের দোসর এবং এনসিপির নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, আমরা এই কটূক্তির তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে তাদেরকে ধিক্কার জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে ছাত্র বৈষম্য এবং সাধারণ জনগণ সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদানের মধ্য দিয়ে আমরা জুলাই আগস্টের বিপ্লবে আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই জুলাই আগস্টের পরবর্তীতে একটু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং সেই ষড়যন্ত্রকারীরা নতুন করে আবার ষড়যন্ত্র করে যাতে নির্বাচনকে পেছানো যায় সেই প্রক্রিয়ায় তারা ব্যস্ত রয়েছে।
আমরা ব্যর্থই ভাষা বলতে চাই, বাংলাদেশে বিএনপির বিকল্প কিছু নাই। বিএনপি ছোটখাটো দল নয়, বাংলাদেশের একটি বৃহৎ দল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী দিনে 2026-এর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক ভাইদেরকে যারা প্রচার করে আমাদের ওই অনুষ্ঠানকে সারা বাংলাদেশের প্রচার করার ব্যবস্থা করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদেরকে যারা আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন। আমি ধন্যবাদ জানাই মেলান্দ উপজেলা থেকে জাসাসের সংগ্রামী সহসভাপতি মাসুদ তালুকদার এবং প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল ভাইকে আমি ধন্যবাদ জানাই। শেরপুর থেকে আগত জাসাসের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। উপজেলা জাসাসের সভাপতি নজরুল ইসলাম মাস্টার এবং সাধারণ সম্পাদক আরিফিনকে আমি ধন্যবাদ জানাই। শহর জাসাসের সভাপতি মামুন এবং সঙ্গীত সহ যারা উপস্থিত থেকে আজকের এই কেন্দ্রীয় প্রোগ্রামকে সর্বোত্তমভাবে সহায়তা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরও প্রচন্ড গরম, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের হালিম ভাই কত ব্যবসায়িক একটু ব্যত্যয় করিয়েছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদী গণসংগীতের যে আয়োজন ছিল যেমন জামালপুর জেলা জাহাজের পক্ষ থেকে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। খুদা হাফেজ। শহীদ জি অমর হোক, দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জামালপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জিন্দাবাদ।